মহকুমার স্বরূপনগর বিধানসভায় বিজেপির পরিবর্তন যাত্রা নিয়ে ক্ষোভে পুষছে মতুয়া সম্প্রদায়ের মানুষ। তাদের অভিযোগ, কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর তাদের ভোটাধিকার নিয়ে কোনো পদক্ষেপ নিচ্ছেন না। মতুয়া অধ্যুষিত এলাকায় বিজেপির পরিবর্তন যাত্রা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় মানুষ। তাদের অভিযোগ, 2024 সালের লোকসভা ভোটে শান্তনু ঠাকুরকে ভোট দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী করেছেন, কিন্তু এখন তাদের ভোটাধিকার নেই। স্বরূপনগর বাংলানি গ্রাম পঞ্চায়েতে তেঁতুলিয়া 199 নম্বর বুথে 63 জন মতুয়া সম্প্রদায়ের মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। মতুয়া সম্প্রদায়ের মানুষের ক্ষোভের কারণ হলো তারা মনে করছেন যে তাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। তারা বলছেন, কেন তারা পরিবর্তন যাত্রায় যোগ দেবেন? তারা শান্তনু ঠাকুরকে ভোট দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী করেছেন, কিন্তু এখন তাদের ভোটাধিকার নেই। বিজেপির পরিবর্তন যাত্রা নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে। তৃণমূল কংগ্রেস নেতারা বলছেন, বিজেপির নেতারা নারীদের সম্মান করতে জানে না। বিজেপির দাবি, এই যাত্রা শুধু একটি রাজনৈতিক প্রচার নয়, বরং বাংলার রাজনীতিতে পরিবর্তনের ডাক। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। যেটা হচ্ছে, আপনারা 2024 সালে ভোট দিয়ে কবে থেকে ভোট দিচ্ছেন? হ্যাঁ, এই 3-4 বার ভোট দেবো। বলুন। 3-4 বার ভোট দিয়েছি। হ্যাঁ 24 সালেও ভোট দিয়েছি। শান্তনু ঠাকুরকে হ্যাঁ। মন্ত্রী বানিয়ে আমাদের এই অবস্থা হয়েছে। ভোটগুলো কাটা গেছে। ভোটগুলো কাটা গেছে। বাবা মা বাবা মার ডকুমেন্টস থাকতেও কাটা গেছে। যাদের নেই তাদের আছে। হুম। আমাদের অরিজিনাল কাগজপত্র আমাদের নেই। আমাদের ভোটটা কাটা গেল। আমাদের ভোটটা কাটা গিয়ে আপনার কাকে ভোট দিয়েছিলেন 24 সালে? শান্তনু ঠাকুর। হ্যাঁ, শান্তনু ঠাকুর মন্ত্রী হয়েছে তো। মন্ত্রীকে ভোট দিয়েছি। মন্ত্রী হওয়ার আজই তো পরিবর্তন যাত্রা হয়েছে, বিজেপির পরিবর্তন যাত্রা হয়েছে স্বরূপনগরে। কি বলবেন এটা নিয়ে? কি হবে বলুন সেটা। এখন পরিবর্তন হ্যাঁ। যাত্রা এখন দাদা পরিবর্তন যাত্রা 24 সালে নাম লিস্টে নাম ছিল, 2000 সালেও লিস্টে নাম ছিল, তার শর্ত ভোট কাটা গেল। আর এখন ওরা পরিবর্তন যাত্রা করছে। আমরা 2024-এ শান্তনু ঠাকুরকে কেন্দ্রীয় মন্ত্রী করেছে। মন্ত্রী করলাম সবাই সাধারণ মানুষ ভোট দিয়ে। এখন সেই আমাদের ভোটগুলো নষ্ট করলো। এখন আমরা এখন পরিবর্তন যাত্রা করছে, পরিবর্তন যাত্রা দিয়ে আমরা কী করবো? আমরা তো ভোট দিতেই পারবো না। আমাদের ভোটগুলো তো ইচ্ছাকৃতভাবে নষ্ট করলো, ডিলিট করে দিই। ডিলিট করে দিয়ে একদম পুরো ডিলিট। কত 63 জন এখানে বলুন। প্রায় 63 জনের মতন এখানে ভোট ডিলিট। এই মতুয়া সম্প্রদায়। মতুয়া সম্প্রদায় হ্যাঁ, কতজন? 63 জন। হ্যাঁ। এই যে বাবা, এই 2000 সালের লিস্ট আছে, তারপরে তখন বলুন। হ্যাঁ বলুন। এই 2000 সালের লিস্ট, তারপরে তোমার বাবার এই ডেথ সার্টিফিকেট সব দিয়েছি, তার শর্ত ভোট কাটা। এই বছর কোনে বলছে। হ্যাঁ, তারপরে এখন এই অবধি আছে। এখন আমরা এই 2026-এ ভোট দিতে পারবো না, এইটাই সমস্যা। আতঙ্ক ভয় আতঙ্ক ভয় তো আছেই। অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ এখনো হয়নি। এই প্রায় এই নিয়ে টেনশন করতে হচ্ছে, ভোটটা কি হবে, কি উপায় করা যাবে। কতজন গেছে এই বুথে ভোট? প্রায় আনুমানিক 63। এখন পুরো লিস্টটা দেখিনি। মতুয়া, সবই মতুয়া। মতুয়া সনাতন ধর্ম সবই কম বেশি আছে, সবাই তো এক ধর্মে থাকে না। তা আজকে এই আপনাদের এলাকায়, মতুয়া এলাকায় পরিবর্তন যাত্রা হচ্ছে, কি বলবেন এই পরিবর্তন যাত্রা নিয়ে? এই পরিবর্তন যাত্রা নিয়ে আর কি বলবো? পরিবর্তন যাত্রা যারা করছে তারাই মানে এখন ভোটগুলো নষ্ট করে দিয়ে তারা পরিবর্তন যাত্রা করছে। যাদেরকেই আমরা 24 সালে মন্ত্রী করলাম, তারাই আমাদের ভোটগুলো ইচ্ছাকৃতভাবে নষ্ট করলো। এখন আমরা এই 26-এ আর ভোট দিতে পারবো না। আপনার নাম? আমার নাম অশোক সরকার। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী